গাছ কেনা আসলে এটা একটা নেশা। এত সুন্দর সুন্দর গাছ দেখে তো আমি অবাক। পৃথিবীর যে সর্বোচ্চ প্রশস্ত গাছ, যেটা আফ্রিকা অঞ্চলের একটা গাছ, আমার কাছে যেটা আছে সর্বোচ্চ 3 লাখ টাকা। একটা গাছের দাম 3 লাখ টাকা, তাও আবার গাছটির উচ্চতা মাত্র 3 ফুট। আরো অবাক করা তথ্য হলো গাছটির বয়স প্রায় 50 বছর। এমন দারুণ সব গাছ জড়ো করা হয়েছে একটি মাঠে। এভাবে প্রায় হাজার প্রকৃতির বৈচিত্র্যময় গাছগাছালিতে মুখর জাতীয় বৃক্ষ মেলা। আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গেলেই দেখা মিলবে এমন হরেক রকমের গাছ। আছে নানা রঙের ফুল, ফলজ, বনজ, ঔষধীয়, শোভাবর্ধনকারী গাছ। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে প্রায় 3 লাখ টাকা মূল্যের একটি বনসাই এবং পৃথিবীর সবচেয়ে প্রশস্ত গাছ হিসেবে পরিচিত বাওবাবের চারা। খুবই ভালো লাগছে। আর প্রকৃতি তো আমাদের সুন্দর রাখে, সুস্থ রাখে। আর ঢাকা শহরে বলবো যে এত সুন্দর প্রকৃতি এই মেলায় এসেই উপভোগ করা যায়। তো এই জন্যই আশা, প্রকৃতি আমাদের সবসময় ভালো রাখে। গাছ কেনা আসলে এটা একটা নেশা। যারা গাছ প্রেমী তাদের কাছে একটা নেশার ব্যাপার। গাছ দেখলে তাদের অবশ্যই কন্ট্রোল থাকে না, মনে হয় সবগুলোই নিয়ে যায় বাসায় আর কি। কেনা ছাড়াও অনেকে ছবি তুলছেন, জানার চেষ্টা করছেন গাছের বৈশিষ্ট্য। তবে গাছের বৈচিত্র্যে মুগ্ধ হলেও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারের তুলনায় কিছু গাছের দাম বেশ চড়া। সবসময় পছন্দ, বৃক্ষ মেলা আসে আমাদের জন্য এক বছরের একটা অ্যাট্রাকশন থাকে, কিন্তু আমার যেটা মনে হয় প্রাইস দিনকে দিন এখানে বেড়ে যাচ্ছে। আমরা আসি, আসলে এখানে সব দোকান একসাথে থাকে, আমাদের মনে হয় পছন্দ মতো কিনবো, বাট আমার যেটা ফিলিং, এটা প্রাইসটা যদি একটু রিজনেবল করে, কারণ এই নার্সারিগুলোতেই যখন বাইরে থাকে তখন দাম কম থাকে, কিন্তু এখানে আসার পর সামহাও দাম বাড়ায় যায়। কারণ আমরা তো রেগুলার যারা গাছ কিনি, আমাদের আইডিয়া আছে গাছের কীরকম, ইচ্ছা থাকা সত্ত্বেও সত্যি আমরা কিনতে পারি না। বাট ঘুরতে ভালো লাগে, এটা ঠিক। কেনার কথা যদি বলেন, আমরা খুব সিলেক্টিভ হয়ে গেছি। দাম তুলনামূলক বেশি এমন অভিযোগ থাকলেও পছন্দের গাছ কিনতে পিছপা হচ্ছেন না অনেক ক্রেতা। কারো নজর বিরল প্রজাতির গাছে, আবার কেউ ভবিষ্যতের কথা ভেবে সংগ্রহ করছেন ফলজ ও ঔষধি গাছের চারা। খুব ভালো লাগছে। আমি আসছিলাম এখানে অনেকদিন পরে, খুব ভালো লাগছে যে আসলে অনেক আনকমন গাছগুলো এখানে আছে এবং বিদেশি গাছ যেগুলো আমরা আসলে কোনোদিন দেখি নাই, এবং দামটা একটু বেশি। অন্যান্য নার্সারি বা অনলাইনে যে গাছগুলো বিক্রি করে ওর থেকে আসলে একটু বেশি। সিজন লঙ্ঘন, তেজপাতা, একটা ফুল গাছ, আরও অনেক গাছ আছে। দেখার সময় ছিল না, এই জন্য আর কি দেখতে পারি নাই। খুব শর্ট টাইমে আর কি আসছি। তো আবার ইনশাল্লাহ নেক্সটে আসবো। সুন্দর সুন্দর গাছ দেখে তো আমি অবাক। এত সুন্দর সুন্দর গাছ আছে আসলে বাংলাদেশে, তো সবাই আসা উচিত এখানে। বিক্রেতাদের দাবি অবশ্য ভিন্ন। তাদের ভাষ্য, বিরল জাতের গাছ সংগ্রহ, দীর্ঘদিন পরিচর্যা, পরিবহন ব্যয় এবং দক্ষ জনবল ব্যবহারের কারণে কিছু গাছের দাম স্বাভাবিকভাবেই বেশি। তবে সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখে স্বল্প মূল্যের গাছও রাখা হয়েছে। আগে মানুষ অনেক গাছের সাথে পরিচিত ছিল না, এখন আরো নতুন নতুন মানুষ এটার সাথে অ্যাড হচ্ছে, চিনছে এবং ক্রয় করছে। ছোট বনসাই আছে, ধরেন আমাদের কাছ থেকে 1000 টাকা থেকে শুরু আছে। আসলে ওগুলা মানুষে কম করে যে বড় বেশি দাম যেটা এটাই দেখে, কিন্তু আপনি যদি বয়সটা হিসাব করেন, সেখানে আমরা বলবো গাছের দাম তুলনামূলকভাবে কম। নিম্ন হলো 1000 টাকা, আমার কাছে যেটা আছে সর্বোচ্চ 3 লাখ টাকা। বাওবাব একটা যে পৃথিবীর যে সর্বোচ্চ প্রশস্ত গাছ, যেটা আফ্রিকা অঞ্চলের একটা গাছ, সেটা আমাদের এখানে আসছে। এটা আসলে এমন একটা প্রশস্ত গাছ যেটার ভিতর দিয়ে, আফ্রিকা অঞ্চলে এরকম আছে যে একটা গাছের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে, এবং এর পাতা এবং এর ছাল, এর ঔষধি গুণ অনেক বেশি। শুধু বাহারি গাছই নয়, মেলায় মিলছে ফলের উন্নত চারা, ছাদ বাগানের উপকরণ, জৈব সার, টব, সেচ ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক কৃষি প্রযুক্তির নানা উদ্ভাবন। অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষি নিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টুলস আইটেমগুলো আছে, একটা গাছ লাগানোর পর থেকে পরিচর্যা করা পর্যন্ত এখানে অনেক ধরনের টুলস থাকে। এই টোটাল টুলসটা আমরা চায়না, ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে নিজেরা আমদানি করে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছি আর কি। ঢাকাতে 1 লক্ষ ছাদ আমরা সবজি উৎপাদন করব এবং অর্গানিকভাবে, যেন আমাদের ক্যান্সারটা রোধ করা যায় এবং জলবায়ু যে পরিবর্তনটা হবে, ঢাকা যেন একটু ঠান্ডা হয়।
সবুজকে আরও বিস্তৃতি করার বার্তা নিয়ে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলায় রয়েছে বিরল গাছের চমক, আধুনিক কৃষির ছোঁয়া এবং পরিবেশ সুরক্ষার আহ্বান। দাম নিয়ে বিতর্ক থাকলেও দর্শনার্থীদের পদচারণায় মেলা হয়ে উঠেছে সবুজ প্রেমীদের অন্যতম বড় মিলন মেলায়। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।